গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 6:30। আমি উঠে পড়েছি। আর কালকে পিহুর স্কুল যেতে একটু দেরি হয়েছিল, কেননা ওকে রেডি করতে করতে অনেকটা সময় চলে যায়। তো আমি ভেবেছি আজকে ওর ব্রেকফাস্ট আর ওর টিফিনে যেটা দেবো সেটা আজকে একটু আগে থেকেই রেডি করে রাখবো, তারপরেই ওকে ওঠাবো। তো কালকে ওকে টিফিনে দিয়েছিলাম এগ স্যান্ডউইচ, কিন্তু ও দুটো দিয়েছিলাম কোনোটাই খায়নি, পুরোটাই ফেরত নিয়ে এসছে। আর দুটো ওয়েফার বিস্কুট দিয়েছিলাম, ওই দুটো খেয়েছে। তো আজকে ভাবলাম একটু কিছু সাউথ ইন্ডিয়ান একটু ট্রাই করা যাক। ও মোটামুটি সাউথ ইন্ডিয়ানটা খুব পছন্দই করে। তো আমরা এই ধোসা মিক্সচারটা মোটামুটি আমরা কিনে রাখি। তো তারা যখন তাড়াহুড়ো থাকে বা তাড়াতাড়ি কিছু ইনস্ট্যান্ট কিছু বানাতে হবে সাউথ ইন্ডিয়ান, তো আমরা এটাই বানাই। না হলে এমনিতে বাড়িতে চাল ডাল ভিজিয়েও আমরা করি। যখন আমরা কিছুদিন হোটেলে ছিলাম না, ওখানে প্রায় দিনই ইডলি হতো, ধোসা হতো, সাম্বার হতো, সব হতো। তো ওকে মোটামুটি রোজ টিফিনে আমি ইডলিই দিতাম, কেননা ওর ইডলিটা খুবই পছন্দ করে। তো বলতো মাম্মা আমাকে ইডলিই দেবে, আমার ইডলি খুব ভালো লাগে। আর একদিন মানে আমি দিয়েছিলাম উত্তাপাম, মশালা উত্তাপাম করে, উত্তাপামটাও ভালো করতো ওরা। তো বলতাম, ওরা বানিয়ে দিত। তো ওই সব জিনিসেই মানে চলে গেছে। তো এবারে বাড়িতে এসে ও আর দেখছি মানে ইডলিটা এখন যেহেতু আমাদের এখনও ইডলি মেকার আসেনি, তো ওটা কলকাতাতেই রয়ে গেছে, তো আমরা ওটা আনতে পারিনি। তো ওখানে ইডলি বানিয়ে ওকে দিতে পারছি না। তো এখানে আবার যখন কিনবো তখন আমি আবার ওকে বানিয়ে দেবো। উত্তপমে যদি সব কিছু ভেজিটেবলস দেওয়া যায় না, তাহলে কিন্তু খুব ভালো লাগে। গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে ওর মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। কিন্তু আমাদের আজকে সবজি ছিল না, মানে গাজর ক্যাপসিকামটা ছিল না, সেই জন্য দিতে পারিনি। তাই ভাবলাম কি একটু অনিয়ন উত্তপমই করে দেওয়া যাক। দুটো উত্তপম দিলাম, দেখা যাক উনি খান নাকি। আর তার সাথে আমি একটু সস দিয়ে দিলাম। ওকে যদি আমি নারকেলের চাটনি করে দিই বা কিছু করে দিই না, ওগুলো খাবে না, কেননা ও পছন্দ করে না এখনও পর্যন্ত ওইগুলোর টেস্ট, মানে ও বোঝে না। তো সেই জন্য একটু সস দিয়ে দিলাম, যাতে ওইটা দিয়ে একটু, যাতে ওর টেস্টটা যদি ভালো লাগে। কাল বিকেলে আমি আর মা হাঁটতে হাঁটতে গেছিলাম সবজি আনতে। তো আমাদের ওএনজিসি ক্যাম্পাসের গেটের বাইরেই একজন বসেন জেঠু, ছোট্ট মতন একটা গুমটি দোকান নিয়ে, সেখানে সবজি পাওয়া যায়। তো আমরা এখানেই একজনের থেকে জানলাম, যারা অনেক দিন ধরে এখানে আছে। তো বললো ওখানে সব ভালো টাটকা সবজি পাওয়া যায়। আর মোটামুটি জোরহাট টাউনের থেকে এখানে মোটামুটি 5-10 টাকা কম। তো আমরা থাকি অ্যাকচুয়ালি সিনামারাতে, যেটা হচ্ছে সিনামারা ওএনজিসি ক্যাম্পাস। তো এই জোরহাট টাউন থেকে এটা মোটামুটি 8 কিলোমিটার দূরে, একটু ভেতরে। তো এখানে একটু সবজি মানে পাওয়া খুবই কম যায়, মানে আশেপাশে আমি বেরিয়েই কিন্তু দোকান পাবো না, বা মার্কেট নয়, আমাদের অনেকটা আসতে হবে। তো আমাদের গেট থেকে বেরিয়েই পাশে দোকানটা, দেখলাম অনেকেই নেয়, আমাদের ক্যাম্পাসেরও অনেকে নেয়, এদিকে আশেপাশে যারা থাকে, মানে আমাদের ক্যাম্পাসের বাইরে যারা থাকে, তারাও কিন্তু অনেক সবজি নেয়। সবজিগুলো কিন্তু সত্যি প্রত্যেকটা টাটকা। আর প্রতিটা সবজি মোটামুটি আলু না, সরি, ঢ্যাঁড়স বলুন, পটল বলুন, তারপরে টমেটো, বেগুন, সবই মোটামুটি 60 টাকা করে কিলো। আর শশাটা বললো কি 50 টাকা কিলো। তো আগের সপ্তাহ যখন আমরা সবজি এনেছিলাম, সেখানে মোটামুটি হাট থেকে আমরা এনেছিলাম। জোরহাটে একটা হাট বসেছিল, মার্কেট টাইপের, সবজি মান্ডি যেটাকে বলে। ওখান থেকে আমরা 70-80 টাকা কিলো করে ভেজিটেবলস এনেছিলাম। মানে পটল, ঢ্যাঁড়স, টমেটো, আপনি যাই বলুন, ওখানে 70 থেকে 80 টাকা কিলো। তো এখানে আমরা অনেকটাই দাম কম পেলাম। অনেকটা মানে 10 টাকার ডিফারেন্স তো হলোই। আর এখানে আলু হচ্ছে 40 টাকা কিলো, আর পেঁয়াজ হচ্ছে 50 টাকা কিলো। মানে প্রতিটা সবজির দাম হচ্ছে আকাশ ছোঁয়া। তাও আমরা এখনও পর্যন্ত মাছ মাংস কিনিনি। মাছ মাংস কিনলে মানে সেগুলোর ভাव মানে মোটামুটি জানি না, বলছে সবাই যে এখানে অনেকটাই বেশি। তবে আমরা যাইনি বলে তা জানি না, আপনাদের বলতে পারছি না। তো আমরা যখন যাব তখন সেটাও নিশ্চয়ই আমি আপনাদের অবশ্যই জানাবো যে এখানে মাছ মাংসের দামটাও কতটা। মানে সবজির দাম তো প্রায় আকাশ ছোঁয়া, মানে কলকাতা থেকে যারা এসছে এখানে, তাদের কাছে সবজির দামটা কিন্তু অনেকটাই বেশি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।